বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন, যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। হাদি হত্যাকাণ্ডে ভারতের হাত ছিল কিনা সেই প্রশ্নে নতুন করে তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, বাংলাদেশের আলোচিত রাজনৈতিক কর্মী ও ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের তদন্তে এমন কিছু তথ্য উঠে এসেছিল যা প্রকাশ পেলে বাংলাদেশ উত্তাল হয়ে যেতে পারে। শুধু তাই নয়, সেই তথ্য গোপন রাখার জন্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে তাকে ফোন করেছিলেন বলেও অভিযোগ করেছেন তিনি। কলকাতার ধর্মতলায় মঙ্গলবারের এক রাজনৈতিক কর্মসূচিতে দেওয়া এই বক্তব্য মুহূর্তেই দুই বাংলার রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। বিধানসভা নির্বাচনে ক্ষমতা হারানোর প্রায় এক মাস পর প্রথম বড় রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে মমতা সরাসরি কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করেন। ভোট পরবর্তী সহিংসতা, হকার উচ্ছেদ এবং বিভিন্ন ইস্যুতে আয়োজিত অবস্থান কর্মসূচির মঞ্চ থেকেই তিনি হাদি হত্যার প্রসঙ্গ টেনে আনেন। মমতার ভাষ্য অনুযায়ী হত্যাকাণ্ডে জড়িত কয়েকজন ব্যক্তি বাংলাদেশ থেকে পালিয়ে মেঘালয় সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছিল। পরে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ তাদের গ্রেফতার করে। তিনি দাবি করেন, এটি ছিল রাজ্য পুলিশের একটি বড় সাফল্য। কিন্তু সেই গ্রেফতারের খবর প্রকাশ্যে আসার আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার সঙ্গে যোগাযোগ করেন এবং বিষয়টি গোপন রাখতে অনুরোধ জানান। মমতা বলেন, দেশের স্বার্থে কথা বলে তাকে রাজ্য পুলিশকে নির্দেশ দিতে বলা হয়েছিল যাতে এ বিষয়ে কোনো তথ্য বাইরে না যায়। মমতার এই বক্তব্যের পর নতুন করে আলোচনায় উঠে এসেছে শরীফ ওসমান বিন হাদির রাজনৈতিক পরিচয় ও হত্যাকাণ্ডের প্রেক্ষাপট। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম আলোচিত মুখ ছিলেন তিনি। ঝালকাঠির এক মাদ্রাসা শিক্ষকের সন্তান হাদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান পড়ার পর শিক্ষকতা শুরু করেন। পরে বাংলাদেশের রাজনীতিতে ভারত বিরোধী অবস্থান এবং আওয়ামী লীগ বিরোধী বক্তব্যের কারণে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন। 2025 সালের 12 ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনে জুমার নামাজ শেষে রিকশায় করে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন তিনি। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও 18 ডিসেম্বর তার মৃত্যু হয়। সেই হত্যাকাণ্ড ঘিরে দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। তদন্তে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, হত্যার মূল শুটার ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেন ঘটনার পর ভারতে পালিয়ে যায়। চলতি বছরের মার্চে পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে তাদের গ্রেফতার করে এসটিএফ। এতদিন পর্যন্ত এটিকে সীমান্ত পেরিয়ে পালিয়ে যাওয়া অপরাধীদের বিরুদ্ধে সফল অভিযান হিসেবেই দেখা হচ্ছিল। কিন্তু মমতার সাম্প্রতিক বক্তব্য সেই ঘটনাকে এক নতুন রাজনৈতিক ও কূটনৈতিক মাত্রা দিয়েছে। তিনি সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল সবই জানি, তবে সেই নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়ে তিনি বলেন, আমি বললে বাংলাদেশের মানুষ উত্তাল হয়ে যাবে।